ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য সৃষ্টি করেছিল 5ই আগস্টের আগে। আগামী জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তিনি বলেন, নির্বাচিত সরকার সংসদের অনুমোদন নিয়ে সংবিধান পরিবর্তন করবে। আপনারা গণতন্ত্রের প্রক্রিয়ায় আসেন এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ত্বরান্বিত করুন। নির্বাচনমুখী সমস্ত সংস্কারগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে করুন এবং আগামী জুন মাসের ভিতরে আপনাদেরকে নির্বাচিত সরকার দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। যথেষ্ট যৌক্তিক সময়। যারা আজকে নতুন সংবিধান লেখার কথা বলবে তাদেরকে জিজ্ঞেস করি, সংবিধানে আইন বিভাগ থাকবে না, বিচার বিভাগ থাকবে না, প্রশাসন থাকবে না, রিপাবলিক থাকবে না, স্টেট পলিসি থাকবে না, প্রিয়াম্বল থাকবে না, তফসিল থাকবে না, ইলেকশন কমিশন থাকবে না, সবই তো থাকবে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা সংবিধানের। সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, তারা যে সংস্কারের কথা বলছে তা শুধু জনগণের দ্বারা নির্বাচিত সরকারই করতে পারে। ক্যাবিনেট সেক্রেটারি শেখ হাসিনার আমলে যিনি ছিলেন, তাকে অপসারণ করতে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস 5 দিন সময় লেগেছে। সেই ভদ্রলোক কন্ট্রাক্টে ছিলেন, এমনও না যে রেগুলার সার্ভিস ছিল, কন্ট্রাক্টে ছিল। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। এর বেশি সমালোচনা আর কি করব। আজকে সচিবালয়ে আগুন কারা লাগাচ্ছে? ফেসিবাদের দূষকরা লাগাচ্ছে, মুখ চোখ বন্ধ করে আপনি বলে দিলেন, বাট সেই দূষকদেরকে তো আপনি সরাতে পারছেন না। আপনারা করবেন সংস্কার। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ।